আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব কুমিরের মাংসর বিরিয়ানি। এখন আমি আমার সব প্রিপারেশন করে নিয়েছি। আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করছি, আর সাথে পেঁয়াজও ব্লেন্ড করে নিছি। এখন হচ্ছে আমি রান্নাবান্না শুরু করব আর আপনাদেরকে দেখাবো নতুন রেসিপি কিভাবে কুমিরের মাংসর বিরিয়ানি রান্না করতে হয়। তারপরে আপনারাও আমারটা দেখে দেখে রান্না করে নিতে পারেন বাসায়। চলেন শুরু করা যাক। এই যে এখানে হচ্ছে আমার সব মশলার খাজানা, আমি সব এভাবে সুন্দর করে রেখেছি। এখান থেকে সব মশলা দিয়ে দিয়ে রান্না করব। এটা হচ্ছে আমার পাতিল যেখানে আমি রান্না করব, একটু ধুইতে হবে সুন্দর করে। আর এখানে পেঁয়াজ বাটা, এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা ব্লেন্ড করা আর কি। এখানে আছে টক দই, এখানে আমি গরম পানি করতে দিয়েছি, আর এখানে টমেটো হচ্ছে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখন রান্না শুরু করব। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিব হচ্ছে রসুন বাটা, আরও একটু দিয়ে দিই। এখন দেব হচ্ছে আদা বাটা 1 চামচের মতো। এখন এই মশলাগুলোকে সুন্দর মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হালকা একটু হলুদ আর এতখানি পরিমাণের মরিচ। এখানে আমি এই মশলাটা এখন সুন্দরভাবে কষানোর জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিয়েছি। এখানে এখন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে আমার কুমিরের মাংসগুলো। এখন এই মাংসটা সুন্দর মতো একটু কষিয়ে নেব। এই যে মাংস থেকে অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আমার মশলা সব অ্যাড করবো আস্তে আস্তে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 চামচ দিব গরম মশলা গুঁড়া, আর একটু দিই। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিব। এখন সুন্দর করে এটা মেখে নিব। এখন আমি অ্যাড করে দিব এর মধ্যে টমেটো বাটা, টমেটো ব্লেন্ড করা। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এখন দিয়ে দিচ্ছি দই, টক দই। এখন এই মশলাগুলোর সাথে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে এখন অ্যাড করে দিব রাঁধুনির বিরিয়ানি মশলা। এই যে এখন আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলও উপরে ভেসে উঠেছে। এখন এখানে মাংসটা সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণের পানি, গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, না হলে সুন্দর করে মজা করে রান্নাটা হবে না। এই যে আমার গরম পানি, এখন দিয়ে দিব গরম পানি। সিদ্ধ হতে যতখানি পানি লাগে ততখানি পানি দিয়ে দিতে হবে এখানে। যে এটা সুন্দর মতো সিদ্ধ হতে দিয়ে আমি আমার ইন্ডাকশনেও হচ্ছে বয়েল মোড অন করে দিয়েছি 45 মিনিটের জন্য। 45 মিনিট পরে তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। এই যে আমার মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো জিরা গুঁড়া, আর মাঝখানে এখানে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করছিলাম, সেটা আর দেখাইতে মনে ছিল না। এই যে এখন শুধু ঝোলটা টানায় ফেলবো, তেলটা ভেসে উঠলেই সুন্দর মতো মাংসটা আলাদা করে রাখবো।
মাংসটা একদম সুন্দর মতো সফট সফট হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবার একটু বেশি সিদ্ধ হইলে পছন্দ করি। এই যে ধরলেই খুলে যাচ্ছে, এই যে ভেঙে যাচ্ছে সুন্দর মতো, উঠেও না। এই যে এখন হচ্ছে সুন্দর মতো ঝোলটা টানিয়ে নিব। এখানে হচ্ছে এই যে আমার মাংস রান্না করা শেষ। আমি মাংসগুলো তুলে শুধু ঝোলগুলো রেখে দিয়েছি। এই যে মাংসটা সব আলাদা করে নিয়েছি। মাংসটা একটু বেশি কালো কালো হয়ে গেছে অনেক মশলার কারণে, আর অনেক মাখা মাখা হয়ে গেছে, সমস্যা নাই। আর এখানে এই যে চাল ধুয়ে নিয়েছি। এখন এই চালটা হচ্ছে এই মাংসর মধ্যে, এই ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে রান্না করব। এখন হচ্ছে এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিব, কারণ এখানে তেল অনেক কম হয়ে গিয়েছে। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। এখন এখানে হচ্ছে আমি একটু চিনি দিয়ে নিব। মাংসতে চিনি দেওয়া উচিত ছিল, কিন্তু আমি চিনি দিতে ভুলে গিয়েছি, আমি এত পাকা রাঁধুনি। এখন আমি এখানে একটু চিনি দিয়ে নিব। আসলে আমার কোনো কিছুতে কোনো আন্দাজ নাই, মনের মাধুরী মিশিয়ে যা যা ইচ্ছা সব দিয়ে রান্নাবান্না করে খেয়ে নেবেন। আমি আমার চোখের আন্দাজে যতখানি মনে হচ্ছে ততখানি দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এই যে আমার চাল কত বেশি হয়ে গেছে, কিন্তু মাংস মাত্র এতটুকু। চালটা ভাজতেছি। আমার এই যে মাংসটা এরকম মশলাগুলো মেখে একটু কালো কালো কালার হয়ে গেছে জন্য সেই মশলাতে একটু চাল ভাজতেছি, এই জন্য চালটাও এরকম কালো কালো হয়ে গেছে। থাকতা, এটা কোনো ব্যাপার না। আমার রান্না দেখে তো তারাই শিখবে যারা আমার মতো কিছুই পারে না। চালটা সুন্দর করে ভাজা শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। চাল যতখানি দিয়েছি তার ডাবল হচ্ছে পানি গরম করছি, এখানে গরম পানিটা দিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে আমি মাংসটা সুন্দর করে চালের উপরে দিয়ে দিয়েছি, পানি টেনে একদম এই যে এরকম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা সুন্দর মতো দিয়ে দিলাম। এখন হচ্ছে চুলার আঁচও একদম কমিয়ে দিয়েছি। এখন ঢেকে রেখে দেব এভাবে 5 মিনিট। তারপর যখন পানিটা পুরোপুরি টেনে যাবে তারপরে এটা হচ্ছে কমিয়ে একদম এই যে এরকম 3-তে দিয়ে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। এই যে আমার বিরিয়ানি ফাইনালি সুন্দর করে রান্না করা শেষ। এই যে ফাইনাল লুক। অনেক বেশি মশলা হওয়ার কারণে একটু কালারটা এরকম দেখতে কালো কালো কালার হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না। আপনারাও যদি চান তাহলে এভাবেই কি বানিয়ে ফেলবেন এই রেসিপিতে কুমিরের বিরিয়ানি। মন চাইলে এখানে গরুর বিরিয়ানিও বানাতে পারেন, মুরগিরও বানাতে পারেন, সেম রেসিপিতেই আমি সব রান্না করি। এগুলো সব আমার ইউটিউব থেকে শেখা, একটু আম্মুর থেকে জ্ঞান নেওয়া, একটু নিচে থেকে এক্সপেরিমেন্ট করা, সব মিলিয়ে ঝিলিয়ে রান্না করে ফেলেছি। মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে রান্না করে ফেলেছি। আপনারা ওইভাবে রান্নাবান্না করে চুপচাপ সুন্দর করে খেয়ে পেট ভরে নেন। বাই বাই।